শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধে জেলে এখন রান্নাঘরে চলে এসেছি। এখন গ্যাসের এগুলো স্ট্যান্ডগুলো সব লাগিয়ে নেবো। তারপরে ওইদিকে আটা মাখতে হবে। আর হাজব্যান্ড এখন পড়াচ্ছে, তো মেয়েও ওইদিকে পড়ছে, সেই জন্য মেয়ে পড়া হবে। তারপরে কি খাবে না খাবে সেটা তখন দেখবো। চলো এখন গ্যাসের এগুলো লাগিয়ে নিই। আর এদিকে ওয়েদারটা তো সেই বৃষ্টি আর হলোই না, মেঘলা করেই থেকে গেল সারাদিনটা। আর এদিকে জামা কাপড়গুলো শুকালো না, বৃষ্টি হলো না। এদিকে যদি রোদ হতো তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যেত। আর কিছুক্ষণে যদি এরকম একটু পরিষ্কার যেরকম সকাল থেকে করেছিল, আজকে যে খুব কড়া রোদ দিয়েছে তাও দেয়নি। আজকে মেঘলা মেঘলাই করছিল। জানি না এই কবে যে বৃষ্টি একটা থাকবে। এবছর বৃষ্টিটা অতিরিক্ত বৃষ্টি দিচ্ছে। তো জানি না কবে থামবে। আমাদের অনুষ্ঠানের জলটা তো শুকাতেই পারছে না, একটু শুকিয়ে আসছিল, আবার বৃষ্টিতে ভরে যাচ্ছে। তো এখন বাসনগুলো গোছাতে আছে, কিছু বাসন এখন ঝুড়িতে আছে, সেই ঝুড়ির বাসনগুলো গুছিয়ে নিই ঝটপট করে। তারপরে আটা মেখে নেব, বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপর আটা মাখবো। তো চলো দেখো বন্ধুরা, বাসনগুলো ঝুড়ি থেকে নিয়ে চলে এলাম। তো বাসনগুলো জায়গায় রেখে দিই, নিয়ে তারপরে এই যে বড় এটাতে জায়গাটাতে তখন আটাটা মেখে দিই। চলো এটা বাইরে রাখি, আর বাকি বাসনগুলো সব জায়গায় রেখে দিই। দেখো বন্ধুরা, এটার মধ্যে গমের আটা নিয়ে নিয়েছি, আর এই যে জোয়ারের আটা আর গমের আটা মিশিয়ে রুটি করি, কারণ হাজব্যান্ড যেহেতু খায় সেই জন্য। তো দুটোকে মিশিয়ে নিয়ে কোনো সময় ছাতু দিয়ে করি, কোনো সময় এই জোয়ারের আটা কিংবা নানা রকম করে তখন ওই করি, কারণ গমের আটাটা বেশি দিই না। তো চলো এবার মেখে নিয়ে এটাকে মেখে নিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেবো। চলো এবার মাখামাখি করে নিই এটা। দেখো বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে তারপর রেখে দেবো। এই যে আটা মাখা হয়ে গেছে। তো চলো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে যখন রুটি করবো তখন আর একবার মেখে নেবো। বাস ভালো করে কষে নিতে হবে তখন। চলো এখন এটা ঢাকা দেওয়া আছে। দেখো বন্ধুরা, রাতের খাবার বানিয়ে নিলাম, আর ওইদিকে নিচে যে বাসন থাকে ওইগুলো সব পরিষ্কার করলাম। পরিষ্কার করে তারপরে রুটি বানালাম। একদম আলু পেঁয়াজ থাকে যেখানটায়, সব জায়গাগুলো 4টে জায়গায় একদম পরিষ্কার করে নিয়েছি। যা সব ছিল সেগুলো মাজামাজি করা, সেগুলো বের করে দিয়েছি। ওগুলো কালকে তখন ছায়া দিয়ে এসে মাজবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করে দিই। এদিকে হাজব্যান্ডটা শুরু করে দিয়েছে, মেয়েও শুরু করে দিয়েছে, আমি বা কেন বাকি থাকি। এখানে আছে আলুর দম, রুটি আর মিষ্টি। আজকে মিষ্টি আছে রসগোল্লা। চলো এখন খেয়ে নিই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। কালকে ভিডিওটা তো শেষ করা হয়নি, কারণ সন্ধ্যার থেকে যেহেতু শুরু করেছিলাম। আর এদিকে আজকে সকাল থেকে একদম কারেন্ট নেই, এখনও পর্যন্ত আসেনি। ঘরটার একদম অন্ধকার, এদিকে মেঘলা মেঘলা ওয়েদার। আর এদিকে পাশে কি বাড়িতে কি কাজ করছে কে জানে, ওরে বাবারে এত আওয়াজ সে বলার নয়। তো কান ঝালাপালা করে দিচ্ছে। একে গরমও লাগছে। আর এদিকে হাজব্যান্ড আর মেয়ে গেল বাজারে। তো হাজব্যান্ড ফোন করে বললো বাজারে সেরকম কিছু সবজি নেই, আর তাহলে ফিরে চলে এসো, কালকে তখন দেখা যাবে। মাছও সেরকম নেই। আর আজকে তো সেদিন সে চিকেন রান্না করেছিলাম, কালকে তো খাওয়া হয়নি, সেই চিকেন আছে। তো চলো, মেয়ে জল খাওয়া হয়ে গেছে মেয়ের। ও প্রথম বললো রুটি খাবো, রুটি তরকারি করলাম, রুটি তো ছিল করা কালকে, তো তরকারি করলাম। নিয়ে বললো না চিড়ে খাবো, দুধ চিড়ে কলা। আবার চিড়ে ছিল না বাড়িতে, আবার মেয়ে গিয়ে দোকান থেকে চিড়ে নিয়ে এলো, নিয়ে চিড়ে খেয়েছে। হাজব্যান্ডও চিড়ে খাবে। তো বাজারের থেকে আমি বললাম ফিরে চলে এসো,
নিয়ে জলখাবার টলখাবার খেয়ে নেয়, এমনি সব যেগুলো খাওয়ার সেগুলো খাওয়া হয়ে গেছে। তো চলো এখন আমি চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। হ্যাঁ, রান্নাঘরে গিয়ে দেখি কি, তারপরে হাজব্যান্ড এলে খেতে দেবো, আমিও জলখাবার খাবো। তো চলো এখন চাটা খাই। এখানে চা আর রুটি নিয়ে বসেছি, আর এখনও পর্যন্ত ছায়াদি কাজ করতে আসেনি জানো। হ্যাঁ, একে মেঘলা ওয়েদার, যে কোটা জামা কাপড় আছে সেগুলোও শুকাবে না। আর আজকে পিয়ার আসার কথা আছে, পিয়া বাপের বাড়িতে এসছে, তো ও দেখা করতে আসবে বলেছিল। কালকে ফোন করেছিলাম আমি, তখন বলল যে আমি যাব। তো আসবে, কখন আসবে সেটা এখন বলতে পারছি না। তো যাই হোক, হ্যাঁ আসবে, একবার দেখা করে, মাও আসতে পারে, নাহলে হয়তো ওই একাই আসবে। তো চলো এখন ঝটপট চাটা তো খাই। এ দেখো, এই শাড়িটা পিয়ার জন্য কিনেছি, কারণ এবছর শীতে কিছু দেওয়া হয়নি ওকে। হ্যাঁ, যেহেতু হাজব্যান্ড হসপিটালে ভর্তি ছিল, তো শীতে যেহেতু দেওয়া হলো না, আমি দেখলাম তাহলে পুজোর সময় একটা শাড়ি দিয়ে দিই। এরকম শাড়ি আর আলতা সিঁদুর, হ্যাঁ ওর জন্য কিনে রেখেছি। দেখো বন্ধুরা, তোমাদের সকালেই বললাম না যে পিয়া আসার কথা আছে। তো পিয়ার মা, পিয়ার দিদি সবাই এসেছিল। হ্যাঁ, সেজন্য আমার জলখাবার খেতে অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, তো চলো এখন জলখাবার নিয়ে বসছি, এই যে এদের এখানে। আর এদিকে হাজব্যান্ডের জলখাবার খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডকে ডিম সিদ্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা বিট নুন ছড়িয়ে নিয়েছে, এবার ওটা খাবো। তো চলো এখন ঝটপট খেয়ে নিই। আর এদিকে কারেন্টও এসছে। তো চলো হাত দেরি না করে খাওয়া দাওয়াটা সারি। তারপর এখানে আছে রুটি আর তরকারি। চলো বন্ধুরা, এবার দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। আজকে তো কিছুই রান্না করিনি, শুধু জলখাবারে ওই তরকারিটা করেছিলাম। তো আর রান্না আছে, বললাম না চিকেনটা পরশুদিন যে করেছিলাম, সেই চিকেন তো কাল খাওয়া হয়নি, তো সেই চিকেন অনেকটাই আছে। আর শাক ভাজা আছে, তো এই দিয়ে আর খাই পোস্ত বেটে নিলাম। হ্যাঁ, এ হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। চলো। হ্যাঁ, আর এদিকে হুড়ুম হাড়ুম আরম্ভ করে দিয়েছে আবার। হ্যাঁ, আর এদিকে ছাদেও কাপড় জামাগুলো আছে, বুঝতে পারছি না কী করবো, আগে কাপড় জামা নামিয়ে নিয়ে চলে আসবো, না খাওয়া দাওয়া করে নামিয়ে আসবো। হ্যাঁ, তো চলো আগে দেখি কি করা যায়। এই দেখো, এখানে আছে সকালে যে জলখাবারের তরকারিটা বানিয়েছে সেটা, আর এই দেখো এখানে খানি পোস্ত বেটে নিয়েছি, আর এই দেখো এখানে চিকেনটা আছে। তো গরম করতে নিয়ে নিয়েছি, চলো এবার খাবারটা রেডি করি। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে হ্যাঁ, যে কাপড় জামাগুলো ছাদে ছিল সেগুলো মেয়েকে বললাম নিয়ে চলে আয়। তো মেয়ে খাওয়ার আগেই নামিয়ে নিয়ে চলে এসেছিলো, সেগুলো কিচ্ছু শুকায়নি। হ্যাঁ, সব আবার বারান্দায় দিলাম, রুমে দিলাম। হ্যাঁ, কারণ অনেক দেরি করে কাচা হয়েছে তো, আর তারপরে রোদও থাকে না সেরকম এখন। হ্যাঁ, কয়েকদিন ধরে তো মেঘলা মেঘলা ওয়েদার করছে, আর দেরি করে কাচা হচ্ছে, নিয়ে শুকাচ্ছেই না। এই যাই হোক, রুমের মধ্যে দিয়েছি আর এদিকে বারান্দাতেও দিয়েছি। নিয়ে হ্যাঁ, গ্যাসটা সব পরিষ্কার টরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম ঘরটাগুলো। হ্যাঁ, নিয়ে গায়ে জল দিলাম, গায়ে জল দিয়ে এখন এলাম একটু রেস্ট নিতে। আর এদিকে মেয়ে গেল ড্রয়িং ক্লাসে। হ্যাঁ, ড্রয়িং ক্লাসে গেল, তো আবার ড্রয়িং ক্লাস থেকে আসবে, এসে আবার টিউশন আছে। তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার সন্ধ্যা থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টাটা, বাই বাই।